নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। মাছের রেসিপি তো সবাই বানিয়ে থাকেন। কাতলা মাছের এই রেসিপি একবার বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কাতলা মাছের রেসিপি বানিয়ে নিচ্ছি। একটু অন্য স্বাদের, অন্যরকমভাবে কাতলা মাছের এই রেসিপিটা আমি বানিয়েছি। এখানে আমি 8 পিস কাতলা মাছকে নিয়েছি। 8 পিস মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর তেলে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছটা একটু কড়া করে ভেজে নিতে হবে, লালচে করে। প্রথমে আমি 5 পিস মাছ দিয়েছি, আর এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়েছি একটা টমেটো আর একটা বড় সাইজের পেঁয়াজ, দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন, আমি একটু বেশি ঝাল দিয়েছি। এরপর টমেটো আর পেঁয়াজটাকে মিক্সিতে একটু পেস্ট করে নেব, টমেটো পেঁয়াজ আর লঙ্কা। এদিকে আমার পেস্টটা রেডি হয়ে গেছে। ওইদিকে আমার 5 পিস মাছ ভাজা হয়ে গেছে, আরও 3 পিস মাছ যেটা ছিল সেটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। এই মাছটাকেও কড়া করে ভেজে নেব। মাছটা কড়া করে ভাজা হয়ে গেছে, এরপর উঠিয়ে নেব। এই মাছ রান্নাটাতে একটু তেলটা বেশি লাগে। এরপর কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম দুটি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিন্তু অবশ্যই দিতে হবে, পাঁচফোড়নের গন্ধটা এই মাছের সঙ্গে অতুলনীয় স্বাদ হবে। দিয়ে দিলাম আধখানা শুকনো লঙ্কা। এরপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যাতে পেস্ট থেকে তেলটা ছাড়ে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আপনারা যেরকম ঝালটা বানাবেন, জল দেবেন সেই রকম আপনাদেরকে নুন হলুদটা দিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, যেহেতু আমি লঙ্কা আগেই বেটে দিয়েছি। এরপর খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম মিক্সির বাটি ধুয়ে জল, আর এখানে আমি বেশ খানিকটা জল দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিলাম মোটামুটি 1 কাপের মতো জল। জলটা দিয়ে একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এরপর আমি এক এক করে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তার আগে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আমি এক এক করে মাছগুলো দিয়েছি। মাছগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব।
এরপর গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাতলা মাছের একটি রেসিপি। আমার এই কাতলা মাছের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই মাছ থাকলে ভাত রুটির সাথে খেতে দুর্দান্ত লাগবে।